হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন, এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনাদের লাইফ যেন স্মুথলি চলে। কখনো কোনো ব্লকেজ যেন আপনাদের লাইফ কোনো প্রভাব ফেলতে না পারে, আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। প্রথমে জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে দেখুন জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, এতগুলো কার্ড একসাথে নেব না। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। কুইন অফ সোর্ডস, 6 of wands, page of cups, 7 of wands, 4 of swords, 10 of swords, 8 of cups, the emperor, 6 of pentacles। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 1, 6, 10, 12, 8, 17। ওকে, 4 নাম্বার ভীষণ স্ট্রং। কে হয়তো 444 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। নাম্বার 8, নাম্বার 4, এই নাম্বারগুলো ভীষণ স্ট্রং যেগুলো উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, আপনাদের কোনো স্পেশাল ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। তো যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন। এবং যে রাশিগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এবং এয়ার সাইন থেকে তুলা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি। ওকে, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, এবং ওয়াটার সাইন থেকে উঠে এসেছে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এখানে সব রাশি উঠে এসেছে। তো এখানে এনার্জি উঠে এসেছে আপনার শত্রুর, ঠিক আছে, আপনার শত্রুর এনার্জি উঠে এসেছে। কুইন অফ সোর্স, কোনো ফিমেল হেটার্স রয়েছে আপনার কার্মিক, আপনার টক্সিক হেটার্স। তার পুরো চেষ্টা দিয়েছে যে আপনার লাইফে কী করে ব্লকেজেস নিয়ে আসা যায়, কী করে আপনাকে এই সিচুয়েশনে নিয়ে আসা যায়, আপনাকে ডিপ্রেসড করে দেওয়া যায়, যাতে আপনি গিভ আপ করে দেন, এই এনার্জিতে যেন চলে আসেন, এবং আপনি নিজের ওপর ডাউট নিয়ে আসেন, এবং আপনি যেটা করতে চাইছেন সে কাজে যেন আপনি এগোতে না পারেন। আপনার প্রোগ্রেসকে আটকে দিতে চায় আপনার হেটার্সরা, এবং আপনি যাতে গিভ আপ করে দেন সেটা তারা চাইছে, যে সেই এনার্জিতে আপনাকে দেখতে চাইছে আপনি যেন গিভ আপ করে দেন, ডিপ্রেস সিচুয়েশনে যেন চলে যান। এবং আপনার যে লক্ষ্য, আপনি যে জার্নিতে নিজেকে নিয়ে যাচ্ছেন সেই জার্নি থেকে যেন আপনি নিজেকে সরিয়ে নেন। আপনার হেটার্সের লক্ষ্য এবং আপনার জায়গা সে নিতে চায়, এবং সারাক্ষণ সে চেষ্টা করছে, ম্যানিফেস্টেশন রাখছে আপনার যাতে ক্ষতি হয়, আপনার যেন ডাউনফল হয়, এবং আপনি যেন লাইফে প্রোগ্রেস না করতে পারেন, এগোতে না পারেন। সবসময় তারা আপনার
আপনাকে মানে অভিশাপ দিচ্ছে এবং আপনার যাতে প্রোগ্রেস আটকে যায় তার চেষ্টা করছে এবং ম্যানিফেস্ট করছে নিজের মনে মনে। ভীষণ জেলাস এনার্জি এখানে উঠে এসেছে, সম্পূর্ণভাবে চেষ্টা করছে, তাদের আপ্রাণ চেষ্টা তারা করছে কিভাবে আপনার লাইফকে দুর্বিষহ করা যায়। সমস্ত পাওয়ার তারা ইউজ করছে আপনার ক্ষতির জন্য। ওকে, এবং প্রতিটা কাজে যে আপনি সাকসেসফুল হচ্ছেন, আপনি প্রোগ্রেস করছেন নিজের লাইফে এবং একটা পিসফুল লাইফ, সাকসেসফুল লাইফ আপনি লিড করছেন, এটা তারা নিতে পারছে না। আপনি কেন বিজয়ী হচ্ছেন, আপনি কেন সাকসেস হচ্ছেন, এবং আপনাকে একটা জায়গা পেতে দেখা যাচ্ছে এবং তারা চায় আপনার জায়গাটা নিতে। তাদের চোখ হচ্ছে আপনার জায়গার উপরে, আপনার বেসিংসের ওপরে। তারা চাইছে যে আপনাকে যেন আপনার জায়গা থেকে সরিয়ে দেওয়া যায়, আপনার অ্যাচিভমেন্টগুলো যেন আপনার থেকে হারিয়ে যায়, আপনি যেন কোনো কিছু অ্যাচিভ করতে না পারেন লাইফে। এটা ডিপ্রেস সিচুয়েশনে যেন সারা জীবন পড়ে থাকেন এবং লাইফে যেন কিছু করতে না পারেন, আপনার হেটার্সটা এটাই চাইছে। তো আপনাকে তারা কিন্তু এই সিচুয়েশনে ফেলতে চাইছে। পূর্বে এরা আপনাকে অনেকবার এই সিচুয়েশনে ফেলেছে। তো আপনাকে বলা হচ্ছে যে মেডিটেশন করুন, মন্ত্রে চান করুন, মেডিটেশন করে নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন। তাতে কি হবে যে আপনার দিকে যে সাইকিক অ্যাটাকগুলো তারা সেন্ড করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, আপনার জন্য ম্যানিফেস্টেশন রাখছে, নেগেটিভ ম্যানিফেস্টেশন যাতে আপনার খারাপ হয়, তো সেগুলো আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। তো তারা কিন্তু যা ক্ষতি করার আপনার কিন্তু করে দিয়েছে। তো আপনাকে বলা হচ্ছে আপনি যখন এই সমস্ত সাইকিক অ্যাটাক থেকে নিজেকে প্রোটেকশন দিতে চান, নিজেকে প্রোটেক্ট রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে মেডিটেশন করতে হবে, আপনার চাকরিগুলোকে ক্লিন করতে হবে। তো আপনি মেডিটেশন কিন্তু করতে থাকুন। আপনি মেডিটেশন করলে শুধুমাত্র কিন্তু এই সমস্ত সাইকিক অ্যাটাক থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন। তো আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। আপনি যা মেডিটেশন করেন তার থেকে আরও বেশি বাড়িয়ে দিন মেডিটেশনের টাইমটা। ওকে, এবং তারা না পথে বসে যাবে। তাদের কি হবে বলেন তো, আপনার জন্য যেটা তারা ম্যানিফেস্ট করছে সেটা তাদের লাইফে ব্যাকফায়ার হবে এবং তারা না এইভাবে পথে বসে যাবে। তাদের কাছে কোনো আশ্রয় থাকবে না, তাদের কাছে নিজের যে আশ্রয়টা, যে মাথার ছাদটাও তার কেড়ে নেওয়া হবে। এরকম একটা সিচুয়েশনে তারা চলে যাবে। তখন তারা কিন্তু আপনার কাছে আসবে হেল্প নিতে। তো আপনাকে বলা হচ্ছে যে এদের থেকে সম্পূর্ণভাবে নিজের এনার্জিকে কিন্তু তুলে নেন। এরা যে সিচুয়েশনে থাকুক না কেন, এরা সব সিচুয়েশনে আপনার খারাপই চাইবে, আপনার ক্ষতিই করবে। তো এদেরকে কোনোভাবে নিজের এনার্জি দেবেন না, নিজের সাথে এদের কোনো এনার্জি আদান প্রদান করতে যাবেন না। এদের শেষে এই অবস্থাতেই এরা পৌঁছবে, পথে বসতে হবে এদের কাছে নিজের আশ্রয়টুকুটাও থাকবে না, এরকম একটা অবস্থা এদের হবে। এবং তারা যে ম্যানিফেস্টেশন করছে না আপনার জন্য, যা যা তারা আপনার জন্য ম্যানিফেস্ট করছে সেই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হবে। ওকে, এবং এটা মহিলা হেটার্স, অবশ্যই মহিলা হেটার্স ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায়। এদের একটা গ্যাং রয়েছে, বিশাল গ্যাং রয়েছে, যেখানে আপনাকে নিয়ে আলোচনা করা হয়। আপনি কেন, যে বা যারা এই টক্সিক ফিমেলের থেকে একটু বেশি এগিয়ে আছে, লাইফে সাকসেস পেয়েছে, তাদের নিয়ে এদের যত সমস্যা, মানে তাদের দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করা, তাদের রেপুটেশন খারাপ করাই হচ্ছে এর কাজ। ওকে, এবং তার ফেস দেখলেই একটা নেগেটিভ ভাইব আসে, একটা নেগেটিভিটি ফিল হয় যে আপনার আশেপাশে কে এমন রয়েছে যার ফেস দেখলে আপনার নেগেটিভ ফিল হয়। ওকে, এবং স্পিরিচুয়ালিটির তো কিছু জ্ঞান নেই, ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায় এবং নিজেকে দামি 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 ব্র্যান্ডের পোশাক পরিয়ে নিজেকে একটা ভালো জায়গায় দেখাতে চায়। কিন্তু দেখুন, সব জায়গায় দামি ব্র্যান্ডের পোশাক পরলে হয় না, নিজেকেও দামি ব্র্যান্ড বানাতে হয়। তো নিজের মধ্যেও কিন্তু কাজ করে যেতে হয়, নিজেকেও একটা ভালো জায়গায় নিয়ে যেতে হয়। দামি ব্র্যান্ড পরলে কখনো সাকসেস পাওয়া যায় না। সাকসেসফুল হতে গেলে নিজের নলেজকে ইনক্রিজ করতে হয়, লাইফ থেকে নেওয়া লেসন, বই থেকে নেওয়া লেসন, এগুলোকে নিজের লাইফে প্রয়োগ করতে হয়, নিজেকে নলেজেবল পার্সনে পরিণত হতে হয়। সেই সমস্ত কোনো নলেজ তো তার নেই, লোক দেখানো কিছু গুণ রয়েছে তার মধ্যে, ভীষণ শো অফ করতে ভালোবাসে। ঠিক আছে, শো অফ করতে ভীষণ ভালোবাসে এবং তারা সবার দিকে জেলাস এনার্জি সেন্ড করে। এই যে ফিমেল হেটার্স, তাদের যে গ্যাং, তারা সবার দিকে একটা সাইকিক অ্যাটাক সেন্ড করে এবং এই একটা তান্ত্রিকের কাছেও যায়। এই আপনার মহিলা হেটার্স একটা তান্ত্রিকের কাছেও যায় এবং যার কাছে সে আপনার বিষয় সমস্ত কথা খুলে বলে এবং তান্ত্রিক তাকে সাহায্য করে আপনার ডাউনফলের জন্য। তান্ত্রিক এবং সে মিলে আপনার ডাউনফল ম্যানিফেস্টেশন করে এবং সেইভাবে আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করা হয়
এবং রিসেন্ট হয়তো আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করা হয়েছিল, আপনি হয়তো কোনো নেগেটিভিটি ভীষণ ফিল করেছিলেন এবং আপনার হয়তো মনে হয়েছিল যে আপনার রুমে আপনি ছাড়াও কেউ রয়েছে যে আপনার দিকে নজর রাখছে এবং আপনি তার উপস্থিতি ফিল করতে পেরেছিলেন। রিসেন্টের কথা বলছি আমি, যাদের সাথে হয়েছিল তারাই কমেন্ট করবেন। ওকে, তো এটা কিন্তু এই ফিমেল হেটার্সেরই কাজ ছিল, এই তান্ত্রিকের কাছে গিয়ে আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, কোনো খারাপ স্পিরিট আপনার পেছনে এরা দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো এই খারাপ স্পিরিটটা তো আপনার লাইফে টিকে থাকতে পারবে না, কারণ আপনি স্পিরিচুয়াল এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন, মেডিটেশন করেন, মন্ত্র চান্ট করেন। তো স্পিরিট আপনার লাইফে এসেছিল কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারেনি, ক্ষতি করার চেষ্টা করেছিল, আপনার লাইফের সাথে অ্যাটাচ হতে চেয়েছিল, তো অ্যাটাচ হতে পারেনি। সেই স্পিরিটটা তাদের লাইফেই ফিরে গেছে এবং আপনার জন্য যারা ক্ষতি চেয়েছিল, সেই যে তান্ত্রিক এবং সেই হেটার্স, তাদের লাইফে কিন্তু স্পিরিট ব্যাকফায়ার হয়ে গেছে এবং তাদের একটা ডিপ্রেস সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এবং অবশ্যই আপনার ক্ষতি করলে বা কারোর ক্ষতি করলে ক্ষতিটা কিন্তু তার দিকেই ফিরে আসে, ইউনিভার্স কিন্তু সেই ক্ষতিটা তাদের দিকেই ফিরিয়ে দেন হাজার হাজার গুণ ইনক্রিজ করে। তো সেটাই হয়েছে, তাদের দিকে স্পিরিট গেছে এবং তার প্রভাব দেখাতে কিন্তু শুরু করে দিয়েছে, তাদের লাইফে সমস্যা ক্রিয়েট হয়েছে। এই আপনার যে টক্সিক ফিমেল, আপনার যে হেটার্স, তার রিলেশনশিপে ব্লকেজেস ক্রিয়েট হয়েছে, তার কেরিয়ারে ব্লকেজেস ক্রিয়েট হয়েছে এবং সে স্টাক হয়ে যাবে, কোনো অ্যাকশন সে নিজের জন্য নিতে পারবে না, সঠিক ডিসিশন নিতে পারবে না, ডিসিশন মেকিং পাওয়ার উইক হয়ে যাবে এবং সে ভীষণ বুদ্ধিমতী। ঠিক আছে, ভীষণ বুদ্ধিমতী এবং ষড়যন্ত্রে সবসময় লিপ্ত রাখে নিজেকে। তো তার এই যে খারাপ জায়গায় তার যে বুদ্ধিটাকে ইউজ করা, এটাই তার বুদ্ধিটাকে কিন্তু ভোঁতা করে দিচ্ছে। তো যাদের ঈশ্বর বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিকে সেজন্য সবসময় ভালো কাজে ইউজ করা উচিত, তাহলে সেই বুদ্ধি আরও বেশি ইনক্রিজ হবে। কিন্তু আপনার বুদ্ধি রয়েছে এবং বুদ্ধিকে আপনি সবসময় খারাপ কাজে ইউজ করছেন, চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন, তো সেই বুদ্ধি ধীরে ধীরে কিন্তু ভোঁতা হয়ে যাবে এবং ধীরে ধীরে কমতে থাকবে সেই বুদ্ধি। ওকে, তো সবসময় নিজের বুদ্ধিকে ভালো জায়গায় ভালো কাজে ইউজ করার চেষ্টা করবেন, তো তাতে আপনার নলেজ আরও বেশি বৃদ্ধি পাবে, আপনার বুদ্ধিও কিন্তু আরও বেশি দিন দিন ইনক্রিজ হবে। এবং আপনার হেটার্সের এনার্জি ভীষণ ইম্যাচিওর, কোথায় কী বলতে হয়, কীভাবে চলতে হয় সে সেন্সটুকু নেই, বুদ্ধিটাই আছে কিন্তু বুদ্ধিকে সঠিকভাবে কাজ করাতে এরা জানে না, সবসময় খারাপ দিকে বুদ্ধিকে ইউজ করে এবং কোন জায়গায় কী কথা বলা উচিত কী কথা বলা উচিত না সেই বিষয়ে কোনো জ্ঞান নেই এদের, কোনো জ্ঞান নেই। এবং তাদের সমস্ত গোল থেকে এদেরকে সরে যেতে দেখা যায়, কোনো গোল এরা অ্যাচিভ করতে পারে না জীবনে এবং তাদের যে সোল জার্নি সেখান থেকে তারা সরে যায় এবং লোকের কপি করতে গিয়ে এদের থেকে যারা সাকসেস পেয়েছে, বেশি সাকসেসফুল, তাদের কপি করতে গিয়ে এরা নিজের সোল জার্নি থেকে নিজেকে সরিয়ে নেয় এবং সঠিক দিক এরা জীবনে কখনো খুঁজে পায় না। ওকে, মানে এতটাই ইম্যাচিওর একটা এনার্জি এদের। আর কিছু কার্ড নিয়ে নিই। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স দিতে চাইছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স দিতে চাইছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স দিতে চাইছেন। ওকে, আপনার হেটার্সের কাছে ফাইন্যান্সের কোনো কমতি নেই, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করে এরা, কিন্তু পরের ব্লেসিংস, পরের অর্থ এদের চাই, পরের প্রপার্টির দিকে এদের ভীষণভাবে নজর। ওকে, এবং এরা আপনাকে সবসময় হ্যাং করে দিতে চায়, আপনাকে ট্র্যাপে ফেলতে চায়, আপনি যেন কোনো সিচুয়েশান থেকে নিজেকে বের করতে না পারেন, কোনো সিচুয়েশানকে লেট গো করতে না পারেন, এরকম কোনো ইনসিডেন্ট, এরকম কোনো সিচুয়েশান আপনার লাইফে এরা ক্রিয়েট করতে চায়। কিন্তু ডিভাইন আপনার সাথে আছে, আপনার জীবনে নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে এবং অনেক অপরচুনিটিস আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে এবং আপনাকে কিন্তু ডিভাইন এদের সমস্ত রিয়েলিটি আপনার সামনে নিয়ে এসে দিয়েছেন। ওকে, আপনাকে দেখিয়েছেন ডিভাইন যে এদের সমস্ত রিয়েলিটি, এদের চক্রান্ত ষড়যন্ত্র আপনার কাছে ক্লিয়ার হয়েছে এবং একদিনে কিন্তু সেটা ক্লিয়ার হয়নি, আপনি এটাকে একবারে কিন্তু মেনে নিতে পারেননি, আপনাকে এটা মানতেও কিন্তু অনেকটা সময় লেগেছে। তো আপনি যখন মেনে নিয়েছেন তো দ্বিতীয়বার এদেরকে নিজের লাইফে আর জায়গা দেবেন না, আপনার কাছে অপশন রয়েছে। তো আপনার সোল ফ্যামিলি আপনার দিকে আসছে এবং আপনার হেটার্সও কিন্তু আপনার দিকে আসছে।
তো আপনি কি করবেন? আপনার হেটার্সের দিকে কি চলে যাবেন, না আপনার সোল ফ্যামিলি যারা আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে, আপনার টুইন পার্টনার, আপনার পুরো যে সোল টিম আপনাকে আপনার জার্নিতে এগিয়ে যেতে সাহায্য করবে, তাদেরকে বেছে নেবেন? সেটা কিন্তু পুরো আপনার উপর ডিপেন্ড করছে। এনার্জিকে ভালো করে যাচাই করে নিন। ওকে, আপনার হেটার্সদের সাথে নিজের এনার্জি কিন্তু কখনোই আদান প্রদান করবে না, এবং আপনার কাছে কিন্তু তারা তাদের এনার্জি নিয়ে আসবে, তাদের ফেক অ্যাপোলজি নিয়ে কিন্তু তারা আপনার লাইফে আসবে। ওকে, তো আপনি নিজের জন্য সঠিক ডিসিশন নিতে পারবেন, এতটা ক্যাপেবল আপনি। সে কারণে বলছি যে মেডিটেশনটা করুন। ডিভাইন আপনাকে এই রিডিং থ্রু বলতে চাইছে মেডিটেশন করুন, নিজের চাকরিটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করুন। তাহলে কে আপনার দিকে ফেক অ্যাপোলজি নিয়ে আসছে এবং কে সঠিক আপনার জন্য, সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। অনেক অপরচুনিটিস আপনার লাইফে আসছে। ডিভাইন আপনার ফাইন্যান্সিয়াল যে ব্লকেজেস আপনার লাইফে ছিল সেটা কিন্তু ইমপ্রুভ করেছেন, এবং ধীরে ধীরে সেটা আরও বেশি ইমপ্রুভ হতে আপনি দেখবেন। আপনাকে একটা সঠিক পথে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার জীবনের সমস্ত অন্ধকার দূরে যাবে এবং একটা স্টারের মতো আপনি কিন্তু শাইন করবেন পরবর্তীতে। তো তার জন্য কিন্তু আপনাকে এখন তৈরি করা হচ্ছে। তো আপনিও কিন্তু নিজেকে তৈরি করুন এবং ফেক মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন। ওকে, এবং যে বা যারা আপনাকে হ্যাং করতে চাইছে তাদের থেকে নিজেকে দূরে রাখুন। দ্য চ্যারিয়ট, এটা নিউ বিগিনিংয়ের কার্ড। অবশ্যই আপনার জীবনে নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে, এবং আপনি ভালো মন্দের বিচার খুব ভালোভাবে করতে জানেন। আপনি ভীষণ স্পিরিচুয়াল, ডিভাইনকে আপনি মানেন। ডিভাইনও আপনাকে অনেক হেল্প প্রোভাইড করেছেন, এবং এখানে আপনার নতুন কোনো সাম্রাজ্য স্থাপন করতে দেখা যাচ্ছে। সাম্রাজ্য বলতে নিজের কোনো বাড়ি, নিজের কোনো প্রপার্টি আপনি ক্রিয়েট করতে পারছেন নিজের জন্য, এবং আপনাকে অ্যাকশন মোডে থাকতে দেখা যাচ্ছে। অনেক গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ হয়েছে, এবং আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং। আপনি ভীষণ ইনটিউটিভ পার্সন হতে পারেন। তো আপনার ইনটিউশন আপনাকে নেগেটিভ মানুষদের থেকে কিন্তু প্রোটেক্ট রাখবে। ইনটিউশন পাওয়ারকে আরও বেশি স্ট্রং করতে হবে আপনাকে। স্পিরিচুয়ালিটির ওপরে কিন্তু আরও আপনাকে ফোকাস করতে হবে, এবং আপনি ব্যালেন্স করে চলতে পারেন। কোথায় কতটুকু চললে বা কোথায় কতটুকু এনার্জি দিলে আপনার এনার্জি ড্রেন্ড হবে না, সেই বিষয়ে কিন্তু আপনার নলেজ অনেকটাই। তো সেভাবেই চলুন, ব্যালেন্সে রাখুন নিজেকে, এবং অ্যাকশন মোডে থাকুন। আপনি ভীষণ স্ট্রং মাইন্ডেড একজন পার্সন। জীবনে যা ঠিক করেছেন সেটাই করেছেন, এবং আপনাকে সঠিক ডিসিশন নিতেও কিন্তু দেখা যাচ্ছে। আপনার ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু ভীষণ স্ট্রং। আপনার কেতু ভীষণ স্ট্রং হতে পারে। ওকে, আপনি ভীষণ স্পিরিচুয়াল, আপনার কেতু ভীষণ স্ট্রং হতে পারে। আপনার 7 নাম্বারের সাথে কোনো কানেকশান থাকতে পারে। তো স্পিরিচুয়ালিটিতে আপনি অনেকটা এগিয়ে রয়েছেন। তো স্পিরিচুয়ালিটির উপরে কিন্তু আপনাকে আরও বেশি কাজ করে যেতে হবে, এবং আপনাকে অ্যাকশন মোডে থাকতে হবে। নিজের দিকেও কিন্তু কাজ করে যেতে হবে, নিজের উপরেও কিন্তু কাজ করে যেতে হবে। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, তো দ্য হারমিট, দ্য মুন, দ্য এমপ্রেস, ডেভিল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তো আপনাকে ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে নিজের ওপর কাজ করতে বলা হচ্ছে। সাহসিকতার সাথে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যান, আপনাকে হারাতে কেউ পারবে না। আপনি এসেছেন হ্যাপি লাইফ লিড করতে, বিজয়ী হতে। তো ইলিউশন থেকে নিজেকে দূরে রাখুন। যে বা যারা আপনার সামনে ইলিউশন ক্রিয়েট করছে, তো সেই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এবং রিস্ক যখন নেবেন জীবনে, সে বিষয়ে ভালো করে যাচাই করে কিন্তু কোনো পদক্ষেপ নেন। ওকে, কেয়ারফুলি একটু চলার চেষ্টা করবেন, এবং আপনার হেটার্সরা আপনাকে হারমিট মোডে দেখতে চায়, যাতে আপনি স্টাক হয়ে যান, লাইফে কোনো দিক খুঁজে না পান, ডিপ্রেসড হয়ে একটা কি বলবো দুঃখময় একটা জীবন যেন আপনি যাপন করেন। আপনার হেটার্সদের এই ইচ্ছা, এবং আপনার দিকে তারা সাইকিক অ্যাটাক সেন্ড করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, আপনার এনার্জিকে ট্র্যাপে রাখার চেষ্টা করছে। আপনি যেন সঠিক দিক খুঁজে না পান, আপনার ইনটিউশনকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সাইকিক অ্যাটাক থ্রু, যাতে আপনি সঠিকভাবে নিজের উপর কাজ করতে না পারেন, এবং ইনটিউশন পাওয়ারকে কাজে লাগিয়ে যাতে আপনি এগোতে না পারেন। আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং, আপনার হিটার্সরা সেটা জানে, এবং সেই ইনটিউশন পাওয়ারকে তারা ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল। তো সেটা তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়ে গেছে, তাদের লাইফ স্টক হয়ে যাবে, এবং আপনাকে বলা হচ্ছে এনার্জি ক্লিন করতে থাকুন, নাহলে কিন্তু এই এনার্জিগুলো আপনার লাইফে প্রভাব ফেললেও কিন্তু ফেলতে পারে। তো স্পিরিচুয়ালিটির ওপরে আপনাকে আরও বেশি করে কাজ করতে হবে, মন্ত্র চান্ট করতে হবে, এবং মেডিটেশন কিন্তু ছাড়লে হবে না। এই সময় আরও বেশি করে আপনাকে কিন্তু মেডিটেশন করতে হবে। ওকে, দ্য এমপ্রেস,
স্বয়ং মা মহাকালীর কার্ড উঠে এসেছে। তো আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে হতে পারেন। আপনার ডিভিনিটি, আপনার স্পিরিচুয়ালিটি, আপনার ডিপ নলেজ সব কিছুর প্রতি সেটা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আপনি মাতৃসুখ পেতে চলেছেন, বা কেউ মাতৃসুখ পেতে চলেছে, আপনি তার নিউজ পেতে চলেছেন। গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। এবং আপনার যে সব কিছুর প্রতি একটা গভীর নলেজ, ডিপ নলেজ আপনি সবসময় ক্যারি করেন, এবং আপনি বিষয়ের গভীরে গিয়ে বিষয়টাকে জানার একটা আগ্রহ রাখেন, এবং আপনি জানেনও। তো আপনার এই যে সব কিছুর প্রতি একটা আগ্রহ, নতুন কিছু শেখা, নতুন কিছু শিখতে আপনি ভালোবাসেন, এই এনার্জিটাকে কিন্তু আপনাকে কন্টিনিউ রাখতে বলা আছে। এই এনার্জিতে আপনি কন্টিনিউ থাকুন। তো ফিউচারে আপনার সামনে এমন কোনো সিচুয়েশান আসবে, তো যেখানে আপনি আপনার পূর্বে যে লেসন আপনি লার্ন করেছেন আপনার জীবন থেকে, পৃথিবী থেকে, তো সে সমস্ত কিছুকে আপনি সেখানে প্রয়োগ করে সঠিক পথ খুঁজে পাবেন। তো সেই কারণে কিন্তু আপনাকে ডিভাইন এর লেসনগুলো লার্ন করিয়েছেন। তো সেটাকে কিন্তু ভুলবেন না। আপনি লাইফ থেকে যা যা লার্ন করেছেন সেটাকে মনে রাখুন, সেটাকে চর্চা করতে থাকুন, এবং সঠিক সময়ে সেটাকে প্রয়োগ করবেন নিজের লাইফে। ওকে? তো আমাদের জীবনে কিন্তু কারণ ছাড়া কিছু হয় না, সব কিছু হওয়ার একটা কারণ থাকে। তো আপনি যে লেসন লার্ন করেছেন, যে সমস্ত লেসন, সেটারও লার্ন করার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে, সেটা আপনি ধীরে ধীরে জানতে পারবেন এবং সেটা আপনার কাছে ক্লিয়ার হবে। ওকে? এবং মা মহাকালী স্বয়ং আপনাকে প্রোটেক্ট রাখছেন, প্রোটেকশন দিচ্ছেন আপনাকে। মা মহাকালীর মন্ত্রে চান্ট করুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন ডিভাইনকে। খুব ভালো সময় আসছে আপনাদের জন্য, খুব ভালো থাকুন, পজিটিভ থাকুন। এবং দ্য ওয়ার্ল্ড, মা মহামায়ার কার্ড উঠে এসেছে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে। এখন আপনাদের সময়টা খুব ভালো, সময় আপনাদের ভালো চলছে, সময় আপনাদের ভালো চলছে। তো সময় আপনাদের ভালো চলছে সেহেতু আপনার জীবনের সাইকিক অ্যাটাকগুলো সেইভাবে প্রভাব ফেলতে পারছে না। তো অবশ্যই স্ট্রং থাকুন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন। ট্রাভেল আসতে আপনাদের লাইফে, হারমোনি আসছে, এবং আপনারা আপনাদের সোল ফ্যামিলির সাথে রিউনিয়নে আসতে চলেছেন, ইউনাইটেড হতে চলেছেন। ওকে? তো অবশ্যই পজিটিভ থাকুন। তো পজিটিভ থাকার চেষ্টা করুন, নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখুন। ওকে? তো আপনাদের যে এজ হতে পারে, 30 হতে পারে, 21 হতে পারে, 33 হতে পারে, 43 হতে পারে, 34 হতে পারে, 25 হতে পারে, 29 হতে পারে, 38 হতে পারে, 39 হতে পারে, 56, 64। ওকে? তো এগুলো আপনাদের কিন্তু এজ হতে পারে, এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে, জুন হতে পারে, মে হতে পারে, এপ্রিল হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, মার্চ হতে পারে, ডিসেম্বর হতে পারে। এগুলো আপনাদের কিন্তু বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1980, 1987, 1989, 1999, 1996, 1994, 1998, 2001, 2006, 2003, 1971, 1973, 1979, এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার হতে পারে। তো যতটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। জোর করে কিন্তু রেজোনেট করাতে যাবেন না, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং। এবং আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে কিন্তু 499 পার্সোনাল রিডিং নিতে পারেন। তো অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নেন প্রয়োজন হলে, এবং 499 থ্রু আপনারা কিন্তু স্লট বুক করে নিতে পারেন। এবং 1500-এ আপনারা কিন্তু লাইফ নিয়ে ফুল রিডিং পেয়ে যাবেন, এবং 499-এও আপনি গাইডেন্স পাবেন, এবং 1500-এও কিন্তু আপনি সঠিক গাইডেন্স পাবেন, এবং লাইফকে আপনি পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং যারা ট্যারো রিডিং শিখতে চান, ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি তাদের ইন্টারেস্ট গেইন হয়েছে, তারা অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। ওকে? ট্যারো রিডিং শিখে গেলে আপনি নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন, এবং আপনার দিকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সঠিক সমাধান দিতে পারবেন। তো 2000 রুপিজে আপনারা ট্যারোট কার্ড রিডিং শিখতে পারছেন, এবং আপনি ট্যারোট কার্ড রিডিং শিখে এই বিষয়টাকে আপনি কেরিয়ার হিসেবেও কিন্তু চুজ করতে পারেন। ওকে? তো তাতেও কিন্তু আপনি লাইফে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন, এবং অনেক মানুষকে আপনি হেল্প প্রোভাইড করতে পারবেন। তো অবশ্যই নিজেকে আরও বেশি আপডেট করতে থাকুন, এই কোর্স জয়েন করুন, এবং নিজেদের সমস্যার সমাধান নিজেই করতে শিখুন। ওকে? তো ফ্রেন্ডস, জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন।
ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন, আপনার পোষ্য আপনার অ্যাটেনশন চাইছে, আপনার কেয়ার চাইছে, তো সঠিকভাবে তার কেয়ার করুন এবং তার যত্ন নিন। ওকে, এবং আপনার এলাকার আশেপাশে কোনো কুকুর থাকলে বা কোনো জন্তু থাকলে, প্রাণী থাকলে তাদের সাপোর্ট করুন, তাদের হেল্প প্রোভাইড করুন। ওকে, গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার, মা লক্ষ্মী আপনার লাইফে চিরস্থায়ী হয়েছেন এবং আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে এবং একটা পিসফুল লাইফ, হ্যাপি লাইফ আপনারা লিড করতে চলেছেন, যেখানে কোনো কিছুর অভাব থাকবে না। আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হয়েছে এবং একটা পিসফুল লাইফ আপনারা লিড করতে চলেছেন। ওকে, সোলার চক্র অ্যাক্টিভ, আপনাদের সোলার চক্র অ্যাক্টিভ হয়েছে এবং কেউ হয়তো আপনার সোলার চক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল বা ব্লক করেছিল পূর্বে, তো সেই ব্লকেজকে রিমুভ করে দেওয়া হয়েছে এবং অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে ডিভাইন থ্রু, অ্যাঞ্জেলস থ্রু। ওকে, তো নিজের ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে এসে নিজের ওপর কাজ করুন, সাহসিকতার সাথে সামনে এগিয়ে যান, অবশ্যই আপনি সমস্ত কাজে সাফল্য পাবেন। ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং, আপনার ম্যানিফেস্টেশন কাজ করছে, আপনি যা ম্যানিফেস্ট করছেন, পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছেন, সেই সমস্ত কিছুকে আপনি বাস্তবে পরিণত হতে দেখবেন এবং আপনাকে বলা হচ্ছে অ্যাফার্মেশন পজিটিভ ওয়েতেই দেন। ওকে, ম্যানিফেস্টেশন পজিটিভ অ্যাফার্মেশন থ্রুই কিন্তু করেন, তাতে আপনাদের লাইফে পজিটিভ চেঞ্জ আপনারা ফিল করতে পারবেন, মাইন্ডকে কিন্তু নেগেটিভ করবেন না। থ্রট চক্র আনব্লকড, আপনাদের থ্রট চক্রকে আনব্লক করে দেওয়া হয়েছে। আপনার হেটার্স আপনার থ্রট চক্রের ওপর সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, যাতে আপনি সঠিকভাবে কমিউনিকেট করতে না পারেন। তো আপনার কমিউনিকেশন স্কিল আরও বেশি ইমপ্রুভ হচ্ছে এবং আপনার থ্রট চক্রকে কিন্তু আনব্লক করে দেওয়া হয়েছে। ওকে, কাইন্ড হার্টেড, আপনি ভীষণ কাইন্ড হার্টেড, তো আপনার এই কাইন্ডনেসকে সঠিক জায়গায় ইউজ করুন এবং যে কেউ যেন আপনার এই কাইন্ডনেসকে, আপনার এই কাইন্ড নেচারকে ইউজ করতে না পারে, তার থেকে নিজেকে বিরত রাখুন। ওকে, সবার সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন না। সেলফ লাভ, আপনাদের সেলফ লাভে আসতে বলা হচ্ছে, নিজেকে অনেক অনেক ভালোবাসুন, পজিটিভ রাখুন এবং নিজের দিকে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন। স্পিরিচুয়াল বাথ, আপনাদের স্পিরিচুয়াল বাথ নিতে বলা হচ্ছে, জলের মধ্যে লবণ মিশিয়ে স্নান করুন, সল্ট বাথ নিন, তাতে আপনি নেগেটিভিটি থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন। আপনাদের জীবনে স্টেবিলিটি আসছে, পিস আসছে, হারমোনি আসছে এবং আপনাদের সুখ সমৃদ্ধির কোনো অভাব থাকবে না। তো আপনাদের লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, সুখ সমৃদ্ধির কোনো কিন্তু অভাব থাকবে না। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং যতটা পারবেন রিডিংটাকে শেয়ার করবেন। এই চ্যানেলকে গ্রোথ হতে দিন, যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন, তাতে তারাও একটা পজিটিভ দিক পাবে, আপনার একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই কিন্তু একে অপরের সাথে শেয়ার করুন রিডিংটাকে। ওকে, এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান, নিজেকে সবসময় হিল করতে থাকুন, হিলিং এনার্জিতে আপনাকে কন্টিনিউ থাকতে বলা হচ্ছে। নিজেকেও হিল করুন এবং আপনার দিকে যে বা যারা হিলিং নিতে আসছে, যাদের মনে হচ্ছে যে হিলিং দেওয়া প্রয়োজন, তাদের সোলকেও হিল করুন। ওকে, তো নিজের যত্ন নিন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন এবং এভাবে আমাকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাপোর্ট করুন, গ্রোথ হতে দিন এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এতটা সময় দেওয়ার জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের এবং এভাবে সাপোর্ট করতে থাকুন। তো এখানে আমি রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।